এই কুতুব চর বিশ্বাস সরকার দলে কিন্তু রাখবো না, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। একেবারে শেষে আত্ম ভাঙ্গা একেবারে কিন্তু বাড়ি নিয়ে বসাই দিব যদি এই কুতুব, এই রকমের কুতুব রাখবো না যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের দিকে চোখ তুলে তাকাবে এবং তাদেরকে হুমকি দেবে। বলে দিলাম, চরকা দল চর বিশ্বাসের মানুষ দল মত নির্বিশেষে যারা সবসময় ভালোবাসে, সমর্থন করে, আজকে এইখানে এইভাবে একটা তাণ্ডব চালাইছে। চর বিশ্বাস তো সাহস পায় নাই, কাজলে সাহস পাইছে। কাজলে 7টা অফিস ভাঙছে, মোট গলাচিপা 10 বিনায়, বিশেষ করে গলাচিপায় ভাঙছে 17টা অফিস ভাঙছে। তো দেখলাম অফিসগুলা কি করছে, আপনারা দেখছেন রাতের অন্ধকারে। আজকে আমাদের সাথে যে লোক ছিল, আমরা তো পুরো 2 ইউনিয়ন ঘুরছি, আমাদের লোক যদি চাইতো এখনো বাসা থেকে টাইনা পিড়ে রাস্তায় শয় দিতে পারতো না। কেউ আসতো এখন ধরতে, সেভ করতে, হাত পাও ভেঙে দিলে কেউ আসতো? কেউ আসতো না। কিন্তু আমি জুয়েল ভাই সহ মুজাম্মেল সরদার মামাকে আইসেই বলছি, মামা এখন বাবা আমি স্পটে আছি, আমি চাই না আমার উপস্থিতিতে কোনো ঘটনা ঘটুক। এমনকি গলাচিপা এই চরকাজলের বেশিরভাগ অফিসগুলো ভাঙছে। একটা ডাকাত খুনি হয়েছে সামরা, এই কি রনি ভইয়া না যায় কি বাড়ি প্রমাণ বলছে, ভাই ওরে বাড়ি থেকে আইনে আমরা ওরে পিটামো, আপনি কিছু বললেন, আপনার গাড়িগুলো টান দেন। পরে 13টা মার্ডার কেস নাকি আসামি, হ্যাঁ হাসান মামুন করে শেল্টার দেয়। তো আমি বলছি, না রে বাবা, আমরা একটু এইবার দেখতে চাই। চর কপাল বাড়াতে ইসমাইল হাওলাদার বিএনপির নেতা, ওইখানে তার বাসায় গেছি, কি খবর মুরব্বী, আপনি তো আমি আসলে এতদিন আসছিলাম আওয়ামী লীগের আমলে, আপনি পাশে চেয়ারে বইছেন, মাঝে মাঝে কথা বলছেন, আমার মসজিদের অনুদান দিতে বলছেন, আমি দিলাম। ওইখানে যারা হাতে মাতব্বার নুরু, তারা নুরজামাল ভাইয়ের সাথে চাকরি বাড়ি ব্যবসা যাচ্ছে, বড় ভাইয়ের সাথে ফোন দিলে, ভাই আমরা তো আছি, বোঝেন তো একটা দল করি তো, চালান আমরা আছি শেষ পর্যন্ত আপনার সাথে। এইটা গলাচিপা 10 মিনার যারা হাসান মামুনের লোক, তারাও কিন্তু অনেক লোকই গলাচিপা 10 মিনিটে গেলে অনেকে সন্ধ্যার পরে দেখা করে, রাতে দেখা করে, ফোন দেয়, ভাই বুঝেন তো একটা দল করে, কমিটি তো সব হাসান মামুন নিয়ন্ত্রণ করে, এই কারণে আছি। তো আমি অবাক হয়েছি সবচেয়ে যে এই যারা ফোনে ফোনে যেটা বলে মিডিয়া কথা বলে, এই রকমের কিছু লোক এই আকামগুলোর সাথে জড়িত হয়েছে। যেই কারণে অবাক হয়েছি যে এরা কি মানুষ না মুনাফেক। এরা তো মানে কি বলবেন আপনার, কি জঘন্য প্রকৃতির মানুষ আমার সামনে ওইভাবে যে ভাই আসি আপনার জন্য, আপনি আমাদের এলাকার ভাই, আত্মীয় স্বজন, এই সেই, হ্যাঁ চর বিশ্বাস চরকে লক্ষ্য দেবে, গলাচিপা 10 মিনিট সব ইয়ে করে ফেলাবো। আর তারা রাতের অন্ধকারে রামদাউনিয়া গণ অধিকার অফিস কোপাইতে যায়, আবার 2-1 জায়গায় লোকজনকে হুমকি দিচ্ছে নাকি ক্লোজারে আমাদের মামু সেলিম শিকদার যে দোকান করবেন না। এই কুতুব চর বিশ্বাস সরকার দলে কিন্তু রাখবো না, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। একেবারে শেষে আত্ম ভাঙ্গা একেবারে কিন্তু বাড়ি নিয়ে বসাই দিব যদি এই কুতুব, এই রকমের কুতুব রাখবো না যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের দিকে চোখ তুলে তাকাবে এবং তাদেরকে হুমকি দেবে। বলে দিলাম, এই পর্যন্ত যেটা বলেছি, পুরো এলাকা ভ্রমণ করেছি, পরিদর্শন করেছি, একটা মানুষের গায়ে হাত দেয় নাই, কারো বাড়ির টিনে, কারো দোকানে একটা ঢিল মারে নাই। মেসেজ হচ্ছে এইটা যে তোমরা ভালো হইয়া যাও, যেটা করছো বাড়াবাড়ি, এর পরিণতি এরপরে এই পর্যন্ত মাপ করছি, এইটুকু আজকে পর্যন্ত মাপ, কালকের পর থেকে সব গন্ডায় গন্ডায় কিন্তু হিসাব বুঝিয়ে দেওয়া হবে। পরিষ্কার বলে দিলাম, কিন্তু গন্ডায় গন্ডায় সারা বাংলাদেশে না পারি, সারা বাংলাদেশের কথা বাদ দিলাম, নিজের এলাকায় যখন অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়, তখন কিন্তু কাউকে ছাড় দিব না, ক্ষমা করবো না, বারবার ক্ষমা করবো না। শোনেন, এখন আমি কথা বলতে চাই না। তারপরে এখানে এই যে মফিস, এই পোলাটায় নাকি ওর বাপের নাম কি, আর ওর এদারান আর বাপের নাম কি, আর অবস্থান নাকি, আমার ওরা আমাদের মামা বাইরে আসছে কথা বলতে, এই পোলা সিঙ্গুর মাছের মতো লাফায়, চোটপাট করে। একটা ছেলে দেখবেন ওই যে তারাগাজি বাড়ি কি জানি জুয়েল নাকি, ঢাকায় আমার বাসায় কয়েকবার যাইয়া থাকছে, খাইছে, ভাড়াও দিয়ে দিছি, দেশে আসছে। সে ছাত্র দলের বিশাল নেতা। আচ্ছা, ইউনিয়নের নেতা। আরে বেড়া, তুই ইউনিয়নের নেতা উপজেলা হইয়া কতদূর যাবি, কি করবি তোরা? এই যে অবুজের মতো
এই কাজগুলো করতেছো। এখন তোর কানের নিচে 3টা দিলে তো হাসান মামুন এসে ঠেকাইতে পারবে? বাকির বিশ্বাসটা ঠেকাইতে পারবে? বাকির বিশ্বাসই তো এখন দরজা কপাট বন্ধ করে গলা চিপা যায় উঠছে। বাকের বিশ্বাস বিএনপি করে। তারপরে আমি বলছি, আমি ওনাকে ফোন দিয়ে বলছিলাম, গলা চিপা 10 মিনিটের মধ্যে আপনি বাকের ভাই বাড়াবাড়ি করতেছেন। আপনাকে রাজনৈতিক পরিচয়ের বাইরেও আপনার বোন বিয়ে দিয়েছেন আমার চাচাতো ফুফাতো ভাইয়ের কাছে। দুঃসময় আত্মীয় সুবাদের কারণে আপনারে আমাদের লোকজন কিছু বলছে না। আপনি যা করছেন এটা অতিরিক্ত বাড়াবাড়ি। এই যে আপনি চর বিশ্বাসে করতে পারেন না। তাকে বলছি যে এগুলো বাদ দেন। সে চেয়ারম্যানে নির্বাচন করবে নাকি হাসান মামুন তারা চেয়ারম্যান বানাবে? সিলচর আওয়ামী লীগ যেভাবে ভোট টোট ছাড়া হয়েছে, ওইভাবে যদি চেয়ারম্যান হয়ে যায়, তাহলে চেয়ারম্যান নির্বাচন করলে আমাকে ভোট লাগবে না? এলাকার মানুষ আমাদেরকে কি ভালোবাসে দেখেন না? যাই হোক, তার যে অতীত কীর্তি কুকীর্তি ছিল আমার মুখ দিয়ে বলতে চাই না। বিয়ে করছে কয়টা জানেন? এই 5-6টা বিয়ে কি ভালো মানুষে করে? কই বাড়ির মাইয়া নিয়ে কোথায় ধরা পড়ছে এগুলো আপনারা জানেন না? ব্যবসা যখন করছে, আমার বাবা এখানে তাকে সেভ করছে। এই যে রেজাউল মির্জা টাকার জন্য বানতে চায় নাই, কত মানুষ থেকে মুজাম্মেল সর্দার তো কত টাকা পাইতো সে সময়, এগুলো ভুলে গেছে। আজকে তরমুজের কিছু নগদ টাকা হয়েছে, তাই খুব গরম। হাসান মামুনের জন্য গরু কেটে খাওয়ায়, ডলার রিজার্ভ করে নিয়ে যায়। বাবা করেন, সমস্যা নেই তো। আপনি একটা দল করেন, আপনার রাজনীতি আপনি করেন, আপনাকে তো কেউ বাধা দেয় নাই।